হ্যালো বন্ধুরা, মতিচুরের লাড্ডু কে কে খাবেন বলুন ঝটপট। আমি চলে এসেছি মোহিত মান্না আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে মতিচুরের লাড্ডুর রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, আমি বাড়িতে আজকে বানাবো মতিচুরের লাড্ডু। আর দেখতে থাকুন। ছোলার ডালটাকে নিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি, নেওয়ার পর মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এরকম পেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারেন, বাট আমি এই প্রথমবার ট্রাই করছি, কেমন হবে জানি না, আপনাদেরকেও দেখাচ্ছি, শেয়ার করলাম। তো পেস্ট করে নেওয়ার পরে ডালটাকে এরমভাবে হাতে করে চেপে চেপে শেপ দিতে হবে। শেপ দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নেবেন। তেল নেওয়ার পরে হালকা ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে হালকা করে, বেশি লাল করলে হবে না। তো ভেজে নেওয়ার পর এগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে আবার মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। এই গুঁড়িয়ে ঠিক এরকম পাউডারের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন। আর ঠিক এরকম পাউডার করে নিতে হবে ডালটাকে। তো ডালটা এইদিকে পাউডার হয়ে যাওয়ার পর আবার এইদিকে কড়াইয়ের মধ্যে সুগার নিয়ে সুগার সিরাপ বানাতে হবে। সুগার সিরাপটা বানিয়ে নেবেন এইভাবে। আর যেই একটু থিক হয়ে আসবে সুগার সিরাপটা, তার মধ্যে একটু লেবুর জুস নিচুড়ে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কেশরটা আমি দিয়েছি, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও চলবে। তো এইভাবে বানিয়ে নিতে হবে সুগার সিরাপটাকে। সুগার সিরাপটা বানানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে এই গুঁড়ো পাউডারটাকে, যেটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি ডালের গুঁড়োটাকে, এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ঘেঁটে নিতে হবে। ঘেঁটে নিলেই এই রকম নেড়ে চেড়ে আপনাদেরকে অল্প একটু ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে আর এলাচ দিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে লাড্ডুর শেপ দিতে হবে গোল গোল করে। হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এরকম লাড্ডু আমার মতিচুরের লাড্ডু তৈরি। আর টেস্টটা হয়েছিল একটু সামান্য মিষ্টি কম হয়েছিল। তো আপনারাও যখন বানাবেন খেয়াল রাখবেন, যদি আপনারা 250 ডাল নেন তো 500 চিনি দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।